আজ আমি ফ্রাইড রাইস বানাবো। তো কিভাবে বানালাম দেখো বন্ধুরা। প্রথমে আমি বাসমতি রাইস নিয়েছি, এদিকে পানি ফুটতে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে দিয়েছি। তো পানি ফুটে গিয়েছে, এদিকে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর সঙ্গে মটরশুঁটি দিয়ে দিয়েছি, ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম। তো চাল দিয়ে দিয়েছি ফুটে উঠতে। তখন দেখো চাল কমপ্লিট হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস এরকম একটা মশলা দরকার। তো 2 চামচের মধ্যে চিনি নিলাম, 1 চামচ লবণ নিলাম, গরম মশলার গুঁড়ো, ওই বিরিয়ানির মশলার গুঁড়ো ওটা নিলাম 1 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ। দিয়ে ভালোভাবে মিশ্রণ করতে হবে মশলাগুলো। ওদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য যে বানাবো, ভাত আমার রেডি হয়ে গেছে। তো দেখো ঝরঝরে হয়ে গেছে, কত সুন্দর ভাত হয়েছে। ওর সঙ্গে একে একে আমি লেয়ার করে করে মশলা মাখাবো। যে মশলা মিশ্রণটি আমি রেডি করেছি, ওই মশলাটা মাখিয়ে নিলাম। দেখো যেন ভালোভাবে সবার গায়ে ঠিকঠাক লাগে মশলা। এইভাবে মশলা দিলে খেতে টেস্টি হবে। তো ওদিকে তো আমার ভাত রেডি হয়ে গেছে, এদিকে আমি সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। গরম পানি যখন বক করে ফুটবে, তখন আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। তারপরে পানি ঝরিয়ে তেল গরম করে ভালোভাবে সবজিগুলো আমি ভেজে নেব। তো এখন আমি সবজি ভাজছি। দেখো ভাজা ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঢেলে নেব এবার। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঢেলে রেখেছি এদিকে। এদিকে আমি রাইস বানানোর জন্য প্রথমে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডালডা বা ঘি দিয়ে দিতে পারেন। তো দেখো আমি মিক্স করা যে রাইস দিয়ে দেব, মশলা মাখানো, লেয়ার লেয়ার করে দিয়ে দিতে হবে। তারপরে আমি সবজি দিয়ে দেবো, যেমন গাজর আছে, ক্যাপসিকাম রয়েছে, আর রয়েছে বিনস ভাজা গাজর, ওগুলো দিয়ে দিলাম। তো তারপর আমি একটু কেওড়ার জল দিয়ে অ্যাড করব, গোলাপ জল একটু অ্যাড করব। লেয়ার লেয়ার করে দিতে হবে। ঘি দিয়ে দিলাম, ঘি না দিলে তো ভালোই লাগবে না, টেস্টি হবে না। তো একটু টক দই দিয়ে দেবো, ফ্যাটানো টক দই। দেখো কত সুন্দর কালারফুল আসছে। এইভাবে বানালে খুব টেস্টি হয়। তো এতে আতরও দেওয়া যায়, চাইলে আতরও দিয়ে দেবেন, যে কোনো ফ্লেভারে আতর দিয়ে দেবেন। বিরিয়ানির গন্ধর মতন হয়ে যাবে, তো ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি দিইনি। উপর থেকে ঘি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে দেখো ডেকোরেশন করে নিয়েছি। তো আমার 10